ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। বিশেষ করে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধনু রাশিতে দেখুন, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল এই চারটি গ্রহের সংযোগ কিন্তু 12ই জানুয়ারি 2026 পর্যন্ত এখানে দেখা যাবে। এবং তারপরে তিনটি গ্রহের সংযোগ, শুক্র প্রথমে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক মকর রাশিতে আপনাদের সপ্তমভাবে এই চারটি গ্রহের সংযোগও কিন্তু চলবে, যেটি 3 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তবে বিশেষ করে এই জায়গায় মকর রাশিতে 18ই জানুয়ারিতে 5টি গ্রহের সংযোগ ঘটবে সন্ধ্যে 6টা থেকে। চন্দ্র ওর সঙ্গে যুক্ত হবে। তবে আপনাদের ষষ্ঠভাবে সাধারণত এই জায়গায় রবি এবং মঙ্গল, যেটি বিশেষ করে মঙ্গল আদিত্য যোগ সৃষ্টি করে এবং বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু সৃষ্টি করে। কিন্তু একসঙ্গে একত্রিত চারটি গ্রহের সংযোগ এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রবি, মঙ্গল এবং বুধ এরা ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং এই জায়গাতে বিশেষ করে বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু তার নিজের রাশিভাব ষষ্ঠভাবে প্রদান করবে এবং শনিরও দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়বে, যা ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ ভাবের থেকে সপ্তম ভাবে যখন প্রবেশ করবে, মকর রাশিতে যতদিন চারটে গ্রহ সংযোগ বা 5টা গ্রহের যে সংযোগ দেখা যাবে, তাতে কিন্তু অতি অবশ্যই শুভ ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। তাই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে এই গ্রহগুলির সংযোগ। ষষ্ঠ ভাব থেকে সাধারণত এটি রোগের স্থান বা রিপুর স্থান হিসেবে ধরা হয়ে থাকে। রোগ বা অসুস্থতা, স্বল্পস্থায়ী রোগ বা দীর্ঘস্থায়ী রোগ, চাকরি, পরিশ্রম, শ্রম করার শক্তি এই জায়গা থেকে ষষ্ঠ ভাব থেকে বিচার্য। তারপর আমরা যে খাদ্য খাই বা খাদ্যর অভ্যাস এবং শত্রু, বাধা, বিপত্তি, বিবাহে বাধা ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু এই ষষ্ঠ ভাব থেকে করা হয়ে থাকে। এবং যেহেতু ষষ্ঠভাবে রবি, মঙ্গল, শুক্র এবং বুধের যে এই যে যোগ, যে কোনো রাশিতে যদি এই গ্রহগুলি জন্মকালীন শুভ বলবান থাকলে সাধারণত এই যে রবি বুধের সংযোগ, এটাকে বুধায়িত্ব যোগ সাধারণত বলা হয়ে থাকে। তবে এই জায়গায় বুধায়িত্ব যোগের ফলটা সেরকম মতো উঠে আসবার সম্ভাবনাটাও নাও দিতে পারে, কারণ এই জায়গায় চারটি গ্রহ যে শুভ থাকলে সাধারণত বুদ্ধিমান, স্বার্থপর এবং পিতার প্রিয় হয়ে উঠবেন, রসজ্ঞ, প্রফুল্ল চিত্ত এবং বিশেষ করে বাক্য কৌশল এবং সৌভাগ্যবান, ভ্রমণপ্রিয় এবং গণিত বিষয়ে দক্ষতা লাভ কিন্তু এই জায়গায় প্রদান করবে। এবং গ্রহগুলিকে শুভ বলবান থাকতে হবে। এবং রবির সঙ্গে সঙ্গে এই যে মঙ্গল, শুক্র, বুধ একসঙ্গে যে অবস্থান করছে, কারণ এই যোগ সাধারণত বিরল, কারণ রবির পার্শ্ববর্তী থাকে বুধ, বুধের পরে শুক্র, শুক্রের পরে পৃথিবী, তারপরে মঙ্গল। মঙ্গল অনেকটা দূরেই অবস্থান করে, কিন্তু এখন বর্তমানে কাছাকাছি হয়ে যাওয়া মানে রবির একটি দীপ্তাংশ রয়েছে 15 ডিগ্রি পর্যন্ত আগে এবং পরে। যে গ্রহগুলো এই 15 ডিগ্রির মধ্যে প্রবেশ করে যায়, তখন সেই গ্রহগুলি কিন্তু রবির যে আলোয় সেই গ্রহগুলি দগ্ধ হয়। কিন্তু দগ্ধ হলেই তখন কিন্তু সেই গ্রহগুলো কিন্তু দুর্বল ফল প্রদান করে থাকে। বুধ যেহেতু রবির কাছের গ্রহ এবং সেই কারণে যে রবির দীপ্তাংশের মধ্যে যদি চলেও আসে, সাধারণত দুর্বল কিন্তু বুধ কিন্তু হবে না। কারণ
বুধের একটা দিক সাধারণত সবসময় উত্তপ্ত, আর একটা দিক থাকে কুল এবং ঠান্ডা। সেই কারণে বুধ হচ্ছে দ্বৈত কারক গ্রহ। এবং এইখানে যে রবির সঙ্গে মঙ্গলের যে সংযোগ ঘটছে, যদি শুভ হয়ে থাকলে সাধারণত রবি প্রচুর জীবনী শক্তি প্রদান করে থাকে এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করাবেই, এবং সংক্রামক রোগের ক্ষেত্রে প্রতিরোধ করার ক্ষমতা থাকবে, নিজেই নিজের ভাগ্য কিন্তু তৈরি করে নেবে। তবে মঙ্গল এবং রবি এই জায়গায় যদি অশুভ হলে সাধারণত জ্বর, দুর্ঘটনাজনিত আঘাত এবং জাতক একটু হঠকারী কাজকর্মের ফলে অকারণ ঝগড়ার মধ্যে বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারে, উত্তেজনা বৃদ্ধি করতে পারে, সংসারে অশান্তির সৃষ্টি কিন্তু এই জায়গায় এরা যদি অশুভ থাকলে তার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা। তবে মঙ্গলের সঙ্গে বুধেরও সংযোগ ঘটবে। যদি শুভ থাকলে জীবনী শক্তি, বল বা শক্তি বাড়বেই এবং সাহসও বাড়বে, এবং চাকরিতে উন্নতি, পদোন্নতি, প্রতিযোগিতায় সাফল্য, জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি এবং অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু হবে এই মঙ্গল বুধের সংযোগে। কারণ এখানে চারটি গ্রহের সংযোগ, যেটি অশুভ হলে মঙ্গল বুধের সঙ্গে বা এই গ্রহগুলোর দ্বারা দেখবেন একটু জাতকের মধ্যে লোক ঠকানো ব্যাপারটা কিন্তু উঠে আসবে, লোভের জায়গাটা কিন্তু বাড়বেই, ক্রোধ বাড়বে, আবেগপ্রবণ হয়ে যাবে, হঠকারী, বারবার জাতক ভুক্তও হতে পারে। এবং মঙ্গলের সঙ্গে যে শুক্রের যে সংযোগ এই জায়গায় ঘটছে, তাহলে মঙ্গল শুক্রের সংযোগে মঙ্গলের যে উগ্র স্বভাবকে কিছুটা হলো শুক্র শান্ত করতে পারবে, এবং সাহস, আত্মবিশ্বাস, কর্মদক্ষতা এবং ব্যবসায় প্রচুর অর্থ উপার্জনের সহায়ক কিন্তু হবে। তবে অশুভ হয়ে গেলে একটু ব্যয় কিন্তু নিয়ে আসবে, হঠকারী হয়ে যাবে, নিজের ক্ষতির প্রতি উদাসীন থাকবেন, অবৈধ প্রেমে বা স্ত্রীলোকের সঙ্গে সম্পর্ক স্থাপন কিন্তু এই মঙ্গল শুক্র কিন্তু করাতে পারে। তবে শুক্রের সঙ্গে রবিরও সংযোগ ঘটছে, এবং যদি শুভ বলবান হলে উদার, দানশীলতা এবং বিনীত এবং সদানন্দ ভাব এবং শিল্প, সঙ্গীত, কবিতা প্রিয় হবেন, বিবাহিত জীবনে সুখের হবে, আয় বাড়বে। তবে অশুভ হয়ে গেলে চারিত্রিক দোষ কিছু না কিছু উঠে আসবেই, বিলম্বে বিবাহ দিতে পারে, নৈরাশ্য, অসুখী জীবন এবং ভালো দিকটাই কিন্তু অধরা কিন্তু থেকে যায়। তবে এখানে শুক্রের সঙ্গে বুধের সংযোগ ঘটছে, এদের যেহেতু এরা ধ্বংসজ্ঞাপক গ্রহ, একই সঙ্গে সংযোগ ঘটা সৎ এবং ভালো মানুষ কিন্তু এখানে নিয়ে আসবে। তবে প্রখর কল্পনা শক্তি, উত্তম বিচার শক্তি এবং আর্থিক লাভ উপার্জন কিন্তু বাড়বেই। তবে এই ষষ্ঠভাবে বিশেষ করে এই যে রবি, মঙ্গল, বুধ, শুক্র একত্রিত হয়ে যাওয়া এবং এখানে 12ই জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে। 12ই জানুয়ারি পর্যন্ত দেখবেন যদি শুভ বলবান থাকলে কাজকর্মের সফলতা অতি অবশ্যই আপনারা পাবেন, উদ্যম বৃদ্ধি ঘটবে বা লাভ ঘটবে, কর্তৃপক্ষের আপনি আস্থাভাজন কিন্তু হবেন। তবে রবি সাধারণত উচ্চাকাঙ্ক্ষা, ষষ্ঠভাবে সময়ের বিনিময়ে ইনকাম করার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সফলতা প্রদান করবে এবং শত্রুহানি এখানে ঘটাতে পারে, জনপ্রিয়তা লাভ ঘটতে পারে, প্রচেষ্টায় ক্ষেত্রে সাফল্য লাভ এবং বকেয়া কাজকর্ম যদি কিছু পড়ে থাকে এই সময় কাজকর্মগুলো সমাপ্ত ঘটবে এবং বিশেষ করে আর্থিক লাভ, সুস্বাস্থ্যের অধিকারী করবে, পারিবারিক জীবনে সুখ শান্তি এবং সম্পদ লাভের জায়গাটাও কিন্তু এই জায়গায় প্রদান করবে। ঠিক সপ্তমভাবে বিশেষ করে 18ই জানুয়ারি সব গ্রহগুলো একত্রিত হবে, তখন কিন্তু চন্দ্র কিন্তু এই জায়গায় সপ্তমভাবে প্রবেশ করবে। সপ্তমভাবে সব গ্রহগুলোই শুভ ফল কিন্তু আপনাদের প্রদান করবে, কারণ এখানে রবি অবস্থান করলেও মঙ্গল এখানে তুঙ্গস্থ থাকে, বুধ এবং শুক্র যেহেতু বন্ধু ঘরে প্রবেশ করবে, সেই কারণে এই সপ্তমভাবে আবার চন্দ্র কিন্তু প্রবেশ করবে, যেহেতু আপনাদের কর্কট রাশির রাশিপতিও ওই জায়গায় প্রবেশ করবে। সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সফলতা, কর্মের উন্নতি, ইচ্ছা পূরণ আপনার জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা এবং যাবতীয় যোগাযোগে সফলতা
এবং দাম্পত্য সুখ, সকলের সঙ্গে সুসম্পর্ক জায়গাটা কিন্তু তৈরি করবে এবং ওই সময় আর্থিক উন্নতি লাভ। ওখানে বিশেষ করে 18, 19, 20 এই 3টে দিন যাবতীয় দিক দিয়ে সফলতার জায়গাগুলো কিন্তু উঠবেই এবং 3 ফেব্রুয়ারি পর্যন্ত 4টি গ্রহের সংযোগ থাকছে। তবে আপনাদের সপ্তম ভাবেও জাতক জাতিকারা আপনারা শুভ ফল অতি অবশ্যই। ষষ্ঠভাবে ধনুরাশির থেকে এই জায়গায় সময়টা কিন্তু আপনাদের 8ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।